এই চকলেট ডোনাটগুলো খেতে এত বেশি মজা হয় যে বানানোর সাথে সাথেই এটি শেষ হয়ে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন দেখে নেই এই ডোনাটগুলো আমি বাসায় কিভাবে তৈরি করেছি। ডোনাট বানানোর জন্য এখানে কুসুম গরম দুধ নিয়েছি হাফ কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি আর 1 চামচ ইস্ট। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি নরমাল টেম্পারেচারে থাকা একটা ডিম আর পরিমাণ মতো লবণ। আবারও হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন ময়দাটাও লিকুইড মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ময়দাটা কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার। বাটার ব্যবহার করার কারণে এই ডোনাটের টেস্ট এবং স্মেল দুটোই অনেক বেশি সুন্দর আসে। এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। আপনাদের কাছে ইলেকট্রিক বিটার না থাকলে আপনারা হাত দিয়ে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মথে নেবেন। খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ইস্টটা অ্যাক্টিভ হয়ে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। এখন এর বাতাসগুলো বের করে দিয়ে আমরা এই ডোনাটের শেপগুলো দিয়ে দিব। এটা শেপ দেওয়া কিন্তু খুব সহজ, চারপাশ থেকে উঠিয়ে এভাবে গোল করে নিলেই হয়ে যাবে। এভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিয়েছি। এখন এই ডোনাটগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমরা যে ডোনাটগুলো তৈরি করেছিলাম সেই ডোনাটগুলো কিন্তু আরও কিছুটা ফুলে যাবে। এখন আমরা এগুলোকে ভাজতে চলে যাব। এখন একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে ডোনাটগুলো দিয়ে দিচ্ছি। ডোনাট ভাজার সময় চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, না হলে উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। এভাবে আমি সবগুলো ডোনাটই ভেজে নিয়েছি। এখন ডোনাটগুলোকে আইসিং সুগারে গড়িয়ে নিব। আপনাদের কাছে যদি আইসিং সুগার না থাকে তাহলে আপনারা চিনি ব্লেন্ডারে ব্লেন্ড করেও কোট করে নিতে পারবেন। এখন আমরা এর ভেতরে যে চকলেটের পুরটা ব্যবহার করব সেটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ, 1 চামচ কোকো পাউডার, 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ বাটার, 1/4 কাপ চিনি আর 1/3 কাপ ডার্ক চকলেট। এখন এই মিশ্রণটাকে জাল করে নিতে হবে। অল্প আঁচে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম ক্রিমি একটা স্ট্রাকচার চলে আসবে তখন আমরা চুলা থেকে নামিয়ে নিব। এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ঘন হবে। এখন আমরা যে ডোনাটগুলো তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখান বরাবর ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিচ্ছি। একটা পাইপিং ব্যাগের ভেতরে সেই চকলেট ক্রিমটা নিয়ে ডোনাটের ভেতরে দিয়ে দিব। এই চকলেট ডোনাটগুলো কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে, আবার বাহির থেকে কিনতে গেলেও একদম চড়া দাম দিয়ে কিনতে হয়। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায় কিন্তু এই মজাদার চকলেট ডোনাটটি তৈরি করে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।